গত ১৯শে মে ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করা হয়। এই ঘটনাটি ঘটান তারই প্রতিবেশী সোহেল রানা এবং তাতে হেল্প করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। পরবর্তীতে এই জিনিসটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং একটা পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও তার বাসায় ভিজিট করতে যান এবং বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক মহল এটা নিয়ে প্রতিক্রিয়া জ্ঞাপন করে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে এই ঘটনার ৫ দিন পরে ২৪শে মে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশ্যেই একটি সমাবেশে বা প্রোগ্রামে ঘোষণা দিয়েছিলেন ১ মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পাদিত হবে এবং এই বিচারের রায় হবে মৃত্যুদণ্ড। অর্থাৎ বিচার কতদিনের মধ্যে হবে এবং রায় কী হবে সেই দুই ঘটনাই তিনি সেদিন বলে দিয়েছিলেন। সো ১ মাসও লাগে নাই, আজকে ১৮ বা ১৯ দিন হয়েছে, যেহেতু ২০ তারিখে মামলা দায়ের হয়েছিল। সেইখান থেকে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে ১৮ দিনের মাথায় আমরা একটি রায় পেলাম। এজন্য মহামান্য আদালতকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে তিনি এই আলোড়িত ঘটনাটির রায় দিয়েছেন এবং ধর্ষণসহ এই ধরনের যে সেন্সিটিভ ইস্যুগুলো রয়েছে, আমরা সকলেই চাই, বাংলাদেশের আপামর জনগণ চায় যে এই বিচারগুলো অতি দ্রুত সময়ের মধ্যে এবং ত্বরান্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পাদিত হোক। ফলে আদালত বাংলাদেশের জনগণের কাছে একটা অসাধারণ নজির স্থাপন করল যে তারা চাইলে অতি দ্রুত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পাদন করতে পারেন। কিন্তু আমাদের কিছু কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশে এই একই সময় বা সমসাময়িক সময় আরও যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটল, আমরা নরসিংদীর কথা বলতে পারি, আমরা গাইবান্ধার কথা বলতে পারি, আমরা ভালুকার কথা বলতে পারি, আমরা ফরিদপুরের বোয়ালমারির কথা বলতে পারি, আমরা টাঙ্গাইলে যে একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করা হয়েছে সেই ঘটনাগুলো বলতে পারি। এই যে সমসাময়িক সময়ে আরও যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, নৃশংস ঘটনা ঘটেছে, এই বিচারগুলো কি এই আদালত অতি দ্রুত সময়ের মধ্যে ২০ দিনে না হোক ২ মাসের মধ্যে সম্পাদন করবে কিনা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সেটা সম্পাদিত না হয় তাহলে আমরা বুঝে নিব যে তারেক রহমানের যেই ১ মাসের কমিটমেন্ট এবং সেই ১ মাসের মধ্যে বিচার করে ফেলবেন, এই যে একটা মব তিনি ক্রিয়েট করলেন, সেই মবের প্রেক্ষিতে আদালত বাধ্য হয়ে শুধুমাত্র সেটার চর্বিত চর্বণ করেছেন। অর্থাৎ তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন এই আদালত ঘটিয়েছে। ফলে আমরা এইটা মনে করব না। অর্থাৎ বাংলাদেশে আইন আদালত কিছু আছে কি নাই, এটা প্রমাণ হবে যদি অন্যান্য যেই ঘটনাগুলো ঘটেছে ধর্ষণের, সেই ঘটনাগুলোরও বিচার অতি দ্রুত প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, ২০ দিনে না হোক ২ মাসের মধ্যে হয়। আর যদি সেটা না হয় তাহলে আমরা ধরে নেব বাংলাদেশে আইন আদালত বলতে কিছু নাই। হাসিনার আমলে যেমন হাসিনা তন্ত্র দিয়ে এখানে আদালত পরিচালিত হইতো, হাসিনার ইচ্ছাই এখানে আদালতের রিফ্লেকশন ঘটত, একইভাবে আমরা ধরে নেব যে এখন বাংলাদেশে তাইলে হাসিনা তন্ত্রের প্রতিস্থাপন হয়ে এখন তারেকতন্ত্র হয়েছে আদালত, এবং তারেক রহমান বললেই এখানে দ্রুত প্রক্রিয়ায় বিচার হয়, আর তারেক রহমান না বললে এখানে বিচারটা আসলে হয় না। ফলে এখানে স্বাধীন বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস আর এক্সিস্ট করে না। এখানে যেটা করে তারেক রহমান কিংবা এই ধরনের প্রভাবশালী কোনো ব্যক্তি যদি একটা মব ক্রিয়েট করেন, সোশ্যাল মিডিয়া একটা মব তৈরি হয়, সেই মবের প্রতিফলন ঘটে আমাদের আদালতে। এটা কোনো সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে ঘটতে পারে না। আমি আবারও বলছি, আমরা সেটা মনে করব না যদি এখানে অন্যান্য যেই ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে এটারও এই ধরনের দ্রুত প্রক্রিয়ায় এই বিচারগুলো হয়। দ্বিতীয় আরেকটি কথা বলে শেষ করব। আপনারা জানেন এই ঘটনা ঘটার পরে রামিসার বাসায় তারেক রহমান নিজে স্বয়ং ভিজিট করতে গিয়েছিলেন, সান্ত্বনা দিতে গিয়েছিলেন পরিবারকে। এই ধরনের নৃশংস ঘটনা আরও ঘটেছে। সম্প্রতি সময় আমরা জানি যে রিয়া হত্যাকাণ্ড ঘটেছে পাবনায়। একজন ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে তার কাজিনরা গ্যাং রেপ করে তারপরে তাকে হত্যা করে বস্তায় ভরে পানিতে ফেলে দেয় এবং সেই পানিতে একটা সময় কচুরিপানার সাথে তার লাশটা ভেসে ওঠে।
সেই ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তীব্র প্রতিক্রিয়াও আমরা দেখেছি, কিন্তু সেখানে তারেক রহমান যান নাই এবং এই বিচারটা দ্রুত সময়ের মধ্যে হবে কিনা সে ধরনের কোনো কমিটমেন্টও তিনি কিন্তু জাতির কাছে করলেন না। ফলে তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি কোনো পপুলিস্ট কথাবার্তা বলবেন না। তাহলে রামিসার ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটলো এবং অন্যদের ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটছে না, এটাও পপুলিস্ট আলাপের অংশ কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায়। অর্থাৎ তারেক রহমান একটা পপুলিস্ট আলাপ দিয়ে দিয়েছেন যে 1 মাসের মধ্যে বিচার হবে, আদালত 1 মাসের মধ্যেই বিচার করে ফেললো, 1 মাসও না তারও অনেক কমে, মানে 3 ভাগের 2 ভাগ সময়ের মধ্যে বিচার করে ফেললো। ফলে আমরা মনে করি বাংলাদেশকে যদি একটি মানে আইনের শাসনের বাংলাদেশে রূপান্তরিত করতে চাই, তাহলে এরকম বিচ্ছিন্ন দুই একটি ঘটনা নয়, বরং আজকের যেই নজির স্থাপন হইল রামিসা হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষণার মধ্যে দিয়ে আদালত যেই নজিরবিহীন নজির স্থাপন করলো, এই নজিরটা যেন বাংলাদেশে অব্যাহত থাকে, ধর্ষণের মতো ঘটনাগুলোর যেন অতি দ্রুত বিচার সম্পাদন হয়, সেই আশাবাদ আমরা ব্যক্ত করব। আর যদি সেটা না হয় তাহলে আমরা বুঝে নিব তারেক রহমান বললেই এখানে বিচার হবে, তারেক রহমান না বললে কোনো ধর্ষণের বিচার বাংলাদেশে হবে না। ধন্যবাদ সবাইকে। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।